রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখানে নিয়েছি আমি আলু। আজকে আলু আমি দেখাচ্ছি পাঁপড়, তাই জন্য এইভাবে আলুটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সরু সরু করে কেটে আমার ধোয়া হয়ে গেছে। এখানে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে, ফুটে এসছে। আর আমি এতে দিয়ে দিচ্ছি লবণ, সন্দক লবণটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য খাবার সোডা। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো সেদ্ধর জন্য। এবার আমার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি সন্দক লবণটা এই জন্যই দিয়েছি যে একাদশীতে আমার খাওয়া যাবে, তাই জন্য আমি এখানে সন্দক লবণটা দিয়েছি। আপনারা এমনিও সাদা লবণও দিতে পারেন রোজকার খাবার। আমার আলুটা বেশ উঠে গেছে, এইভাবে ফুটছে। এই যে ফেনাগুলো হচ্ছে, এগুলো আমি আস্তে আস্তে তুলে ফেলে দেবো। আর দেখে নেবো এবার আলুটা সেদ্ধ হয়েছে কি, কতটা সেদ্ধ হয়েছে। এবার আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমার আলুগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রোদ্রুতে। এবার এক এক করে আমি এরকম একটা কাপড়ে মিলিয়ে দিচ্ছি শুকোনোর জন্য। খুব ভালোভাবে এটা শুকোবে, তারপরে এটা ভাজা খাওয়া যাবে পাঁপড়ের মতো। আমার সব পাঁপড়গুলো এবার রোদ্রুতে দেওয়া হয়ে গেছে, এবার শুকোবে। আমার আলুর পাঁপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, এই যে দেখুন। এবার আমি ভেজে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমার আলুর পাঁপড়গুলো এই দেখুন কত বড় বড়ভাবে ফুলে গেছে। কত ছোট ছিল, কি সুন্দরভাবে ফুলে ফুলে বড় হয়ে গেছে।